অনেক ক্ষেত্রে এই বেসিক্যালি পুড়ে যাওয়ার কাজগুলো, পুড়ে যাওয়া যে মাদারবোর্ডগুলো, যেহেতুগুলো এসএমডি মাদারবোর্ড, বেশিরভাগ ক্ষেত্রে রিপেয়ার করা পসিবল হয় না। তারপরে যেটা আসলে রিপেয়ার করা যায় আমরা চেষ্টা করি রিপেয়ার করে দেওয়ার জন্য। বেসিক্যালি এগুলো কম্বো মাদারবোর্ড হওয়ার কারণে, মানে যেহেতু চিপস পার্টসগুলো লাগানো থাকে, এগুলো পুড়ে গেলে আর পিন খুঁজে পাওয়া যায় না। যখন খুব বেশি ক্রিটিক্যালি ভাবে পুড়ে যায় তখন আর এটা হয় না। তো আমরা এই পার্টসগুলো চেঞ্জ করে দেখবো, যদি ইনশাল্লাহ হয়ে যায় আপনারা ভিডিওর সাথেই থাকবেন। দেখুন আমি কিন্তু অলরেডি দুটো পার্টস চেঞ্জ করে দিয়েছি। যে পার্টস দুটো আমরা খারাপ পেয়েছি সেই পার্টস দুটো অলরেডি চেঞ্জ করে দিয়েছি। তো এখানে আর কোনো পার্টস আমি শর্ট পাইনি এখন পর্যন্ত। এখন আমি টিভিতে লাইন দিয়ে দেখবো যে আসলে কাজটা আমাদের প্রপারলি কমপ্লিট হলো কিনা। দেখুন এগুলো চেঞ্জ করার পরেও কিন্তু এখানে কোনো পাওয়ার আসেনি। তো আমরা ফাইনালি এখন এটার যে হচ্ছে পাওয়ার আইসিটা থাকে, একটি পাওয়ার আইসি রয়েছে 6 পিনের, এই পাওয়ার আইসিটা আমরা চেঞ্জ করে দেখব। ভিউয়ার্স দেখুন আমি অলরেডি কিন্তু টেলিভিশনটা আইসিটা লাগানোর পরে লাইন দিয়েছি। লাইন দেওয়ার পরে কিন্তু এটার পাওয়ারটা চলে এসেছে অলরেডি। অর্থাৎ আশা করি টেলিভিশনটি 100% কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এটা অন করে দেখব যে প্রপারলি অন হচ্ছে কিনা টেলিভিশনটা। ওকে, দেখুন এটা কিন্তু অলরেডি পেন্টানিক লেখা চলে আসছে, মানে এইটার যে ব্র্যান্ডের যে লোগোটা আছে সেটা চলে আসছে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আমরা বরাবরের মতো চেষ্টা করি অলওয়েজ যে একটা টেলিভিশন যতক্ষণ পর্যন্ত একটি মাদারবোর্ড রিপেয়ার করার পসিবিলিটি থাকে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে থাকি। যদি ইনকেস সব রকম প্রসেস কমপ্লিট করার পরও দেখি যে না হচ্ছে না, তখন আলটিমেটলি আমরা আপনাদেরকে উপদেশ দিয়ে থাকি যে একটা মাদারবোর্ড চেঞ্জ করে নেওয়াটাই বেটার হবে। সো আপনার কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটি আছে যেটি আপনি সার্ভিস করাতে চাচ্ছেন, আপনারা কিন্তু অনায়াসেই সার্ভিস বাড়ি থেকে এই সার্ভিসটি গ্রহণ করতে পারেন। আমরা সর্বোত্তম চেষ্টা করি আপনাদেরকে একটা বেটার সার্ভিস প্রোভাইড করার জন্য, এবং খুবই কম টাকার মধ্যে যেন আপনার প্রোডাক্টটি কমপ্লিট করে দেওয়া যায় সেই প্রচেষ্টাটা আমরা করে থাকি। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।